পিংলায় এসটিএফ এর হাতে গ্রেপ্তার 2 পাক গুপ্তচর। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন 2 জন। উদ্ধার হয়েছে মোবাইল ফোন, সিম কার্ড, বিভিন্ন তথ্য, ছবি এবং ওটিপি পাকিস্তানে সরবরাহ করত এই 2 জন। এমনটাই খবর এসটিএফ সূত্রে। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। এতদিন Y+ নিরাপত্তা পেতেন তারা, এবার থেকে পাবেন X ক্যাটাগরির নিরাপত্তা। বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন Y+ নিরাপত্তা পেতেন। মোট 17 জন নিরাপত্তা রক্ষী ছিল তার মধ্যে বোলপুরের নিচুপট্টির বাড়িতে থাকতো 4 জন হাউসগার্ড। এছাড়াও পাইলট কারসহ 2টি গাড়ি পেতেন অনুব্রত। একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমানে বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে X ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত কাজলরা। তাদের আর কোনো হাউসগার্ড থাকবে না, শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী থাকবেন। প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এতদিন 2 জন নিরাপত্তা রক্ষী পেতেন, তাও কমিয়ে 1 জন করে দেওয়া হলো। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, ABP আনন্দ, বীরভূম। বুধবার রাত থেকে অনলাইনে ফিল আপ করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, আর শুক্রবার থেকে অফলাইনেও পাওয়া যাবে ফর্ম। তবে লক্ষ্মীর ভান্ডার এতদিন যারা পেতেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 টাকা করে পাবেন মহিলারা। বুধবার এই প্রকল্পের ফর্ম বিলির আনুষ্ঠানিক ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে স্পষ্ট করে জানানো হলো কারা এই প্রকল্পে সুবিধা পাবেন তাও। অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। ভাতা পেতে গেলে ফর্ম ফিল আপ আবশ্যিক। অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। বুধবার রাত থেকে অনলাইনে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিস থেকে ফর্ম পাওয়া যাবে শুক্রবার থেকে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। কারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে? কি কি তথ্য দিতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম কি নিজে নিজেই অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢুকে যাবে? এসব প্রশ্ন ছিল অনেকেরই। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে 3000 টাকা মিলবে। ভেরিফিকেশনে ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। ফর্মে উপভোক্তার ব্যাপারে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারে কারো 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে যে মহিলারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকায় যাদের নাম নেই তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সিএতে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা ব্যতিক্রম। এসআইআর এ নাম বাদের পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা
যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। ফর্ম ফিলআপের পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নিয়েছে হাইকোর্ট। স্বঘোষিত পুষ্পার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে আইনি বাধা সরে যেতেই তার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে ফলতাবাসী। জাহাঙ্গীর খান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের একাধিক অভিযোগ উঠে এসেছে। কয়েকদিন আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তার রক্ষা কবচও তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছে না দক্ষিণ 24 পরগনার ফলতার একসময়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে বাড়িটা, এটাই ফলতার দোদণ্ড প্রতাপ নেতা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের বাড়ি। এলাকার মানুষজন বলছেন যে জাহাঙ্গীর খান বেশ কিছুদিন বাড়িতে নেই। তার বাড়ির ভেতর থেকে তালা বন্ধ দেখা যাচ্ছে, তার পরিবারের সদস্যরা আছেন, কিন্তু আমরা অনেকবার ডাকাডাকির পরেও কাউকে পেলাম না। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুটসহ একাধিক অভিযোগে মোট 7টি এফআইআর দায়ের রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নিয়েছে হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত হবেই। এই অবস্থায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে আইনি বাধা সরে যেতেই তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছে ফলতাবাসী। এখন পুষ্পা ইঁদুরগর্তে ঢুকে গেছে, পুষ্পার আর কোনো এখানে রাজ চলবে না, ও পুরো সাম্রাজ্য ভেঙে গেছে। ওর কঠোর থেকে কঠোরতম সাজাও কেটে আমরা চাই। আগে গ্রেপ্তার করে তারপরে কথা বললে খুব ভালো হয়। ও বহুত দাদাগিরি করেছে, ঘর ভাঙা চোরা, মারামারি, ঠেঙাঠেঙি, এই বিশৃঙ্খলা জায়গাটা ওই তৈরি করেছে আমাদের ফলতারবাসীর কাছে। কঠিন শাস্তি চাই। ভোটের আগে এই জাহাঙ্গীর খানের গলাতেই শোনা গিয়েছিল হুঁশিয়ারি, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। যদিও ব্যাপক কারচুপির অভিযোগে ফলতা বিধানসভার ভোট বাতিল হয়, কিন্তু ফলতার পুনর্নির্বাচনের আগেই 4 মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়ে যায়। তাতে বিপুল ভোটে বিজেপির জয়ের পর পুনর্নির্বাচনের আগে বিনা যুদ্ধে ভোট থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। আগামী 21 মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের ময়দান ছেড়ে পালানোর পাশাপাশি বর্তমানে এলাকা থেকেও বেপাত্তা জাহাঙ্গীর খান। তার পার্টি অফিসে তালা ঝুলছে। এই অবস্থায় একসময়ের দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ফলতার বাসিন্দারা। আমাদের ভোট দিত না, বাড়ির মেয়েদের আরে ছেড়ে দিয়ে যেত। একটা কোনো কথা বলতে গেলে এই সালা বিজেপি করছে, একে ধরে মার, ঘর ভাঙ, এইভাবে আমাদের উপর প্রচণ্ড অত্যাচার করেছে। জাহাঙ্গীর খান বেপাত্তা হলেও মঙ্গলবার তোলাবাজির অভিযোগে জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা নাসির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলতা এসিজেডের একটি কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা এবং কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃত তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার প্রথমে তৃণমূল নেতা নাসির শেখকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। অনেকের পেটের ভাত কেড়ে নিয়েছে, অনেক মা বোনেদের ফাঁসি দিয়েছে, ফের দিয়ে চলে যেত। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও এরা তোলাবাজি মানে এখনো পর্যন্ত মানে তোলাবাজি কমাতে পারছে না, যার জন্য আজকের এই গন্ডগোলটা হয়েছে। এই একজন অ্যারেস্ট হয়েছে কেন, আরো অনেকে অ্যারেস্ট হবে। জাহাঙ্গীর ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু জাহাঙ্গীর খান কোথায়, তার কি কোনো খোঁজ মিলবে? গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।